আমগো খাই আমগো পয়রা আজকে তোমার সে ফাঁসা দেবার চাইতেছে। সব রাজনীতির খেলা মুন্না, কমলের কোনো দোষ নেই। তুমি এই বেইমানের পক্ষ নিবে না বাবা। আজকে তুমি ওর জন্য ফাঁসা দিতেছো। আঙ্কেল এখনই কমিশন আঙ্কেলে ফোন করেন, পুলিশ অ্যাকশন থামান। ইটস টু লেট মুন্না, পুলিশ অলরেডি নেতাকে অ্যারেস্ট করার জন্য থানা থেকে বের হয়ে গেছে। কি কইতেছেন আঙ্কেল? এই বয়সে বাবা আর থানায় যাব? বাস্তবতাকে মেনে নেওয়াই উচিত মুন্না। না, আমি বাবারে গ্রেপ্তার হইতে দেব না। বাবা চলো, বাবা তুমি আমার সাথে চলো, বাবা চলো। মা তুমি বাবারে কও আমার সাথে যাইতে, আমি বাবারে অ্যারেস্ট হতে দেব না। ওগো তুমি? না মমতা, আইনের হাত থেকে আমি পালাবো না, সত্যের জয় হবেই। না 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 এসপি সাহেব, আমি আমার বাবারে নিয়ে যেতে দেবো না। বাবা যাবো না। মুন্না সরে দাঁড়াও। চলো না এসপি সাহেব। হ্যাঁ চলুন। বাবা মা বাবারে নিয়ে যেতেছে। তাহলে আর সম্ভব হবে না। কমল, আপনি ম্যাজিস্ট্রেটের কাছে যে জবানবন্দি দিয়েছেন তা কি সত্যি? বলুন, আপনার জবানবন্দি সত্যি? চুপ করে কোর্টের মূল্যবান সময় নষ্ট করবেন না, বলুন। মিস্টার কমল, আপনি কথা বলছেন না কেন? বলুন, আপনি যে জবানবন্দি দিয়েছেন তা কি সত্যি? মোস্তাক আহমেদ কি সত্যি আপনাকে শহীদকে খুনের আদেশ দিয়েছিলেন? না না, সব মিথ্যা কথা। স্যার ফেরেস্তার মতো মানুষ, শহীদরে খুন করার কন্ট্রাক্ট ওই রমেশ আমারে দিছে। টাকার লোভে আমি শহীদরে খুন করছি, আমি খুনি, আমারে সাজা দেন। আমি খুন করছি, আমারে সাজা দেন।